আমার বাবারা, আজকে বাবা চলে যাচ্ছেন, আপনার কি মন চাই না যে এই বাবা আমাকে সাবান দিয়ে এইভাবে গোসল দিয়েছে, আমাকে সাঁতার শিখিয়েছে, আমি মেয়ে, আমার মা আমাকে কত আদর যত্ন করে গোসল দিয়েছে, এই ঠান্ডার মৌসুমে কুসুম গরম জল দিয়ে আমাদেরকে যখন গোসল দিয়েছে, আপনি সন্তান কি মন চাই না আজকে তো বাবা চলে যাচ্ছে, আজকে বাবার আখেরি খেদমত, বাবার শেষ গোসল আমি সন্তান নিজের হাতে দেব? আপনার কি মন চাই না? আচ্ছা, মুইয়তকে যখন যখন বের করে ফেলে, রুটা চিৎকার করে করে বলে, বাবা আমার সন্তান আমাকে গোসল দেওয়ার সময় ঠান্ডা পানি দিও না, গরম পানি দিও না, আমাকে কুসুম গরম জল দিয়ে গোসল দাও, কারণ মালাকুল মউত আমার রুহটা বের করার সময় সেখানে ছিঁড়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তকরণ হয়ে গেছে, বাবা আমাকে গোসল দিবে আস্তে আস্তে। যখন আপনি সন্তান, আমার বাবা এই হাত দিয়ে আমাকে গোসল দিয়েছে, এই বাবা আমাকে এই হাত দিয়ে সাবান লাগিয়েছে, আজকে সেই বাবার হাতের মধ্যে যদি আপনি সাবান লাগিয়ে গোসল করাইয়ে দেন, আচ্ছা বলেন আপনার বাবা খুশি হবে নাকি বেজার হবে? আওয়াজ বড় করে বলেন। আজকে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ এখানে আছে না, এই যে দাওয়াতুল খাইর, এই প্রোগ্রাম আমার পীরে বাঙ্গাল সাহেবের শাহ হুজুর কিবলা ওনাদের বেলায়েতের দৃষ্টি দিয়ে দেখতেছেন, অনেক সন্তান নিজের বাবাকে গোসল দিতে পারছে না, অনেক মেয়ে তার মাকে গোসল দিতে পারছে না। আপনার শেষ গোসল আপনার সন্তান নিজেই, আপনি সন্তান হয়ে আপনার বাবার শেষ গোসল। আর যাদের বাবা আছে আপনারা তারা একটু হাত তোলেন, হাত তোলেন যাদের বাবা আছে, মারহাবা, আল্লাহ হায়াত দান করুক। ওই আর ইয়াত তো আছে, এই রশিদ ভাই বড় আব্বা অসুস্থ, আল্লাহ শেফা দান করুক, আমিন। যাদের বাবা আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিন। আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার বাবা যেই দিন মারা যাবে সেই দিন আমি নিজের হাতে আমার বাবার গোসল আমি দিব। ঠিক কিনা? পারবেন না কিনা বল? এটা এত বেশি বড় কিছু নয়। দাওয়াতুল খাইর মাহফিল একটু করে বসলে হবে, আমাদের গাউসিয়া কমিটির নেতৃবৃন্দদের সাথে একটু যোগাযোগ করলে হবে, বা সুন্নি আলেম যারা আছে ওনাদেরকে একটু বলবেন, এত বেশি আহামরি নয়, ডান পাশ থেকে একটু শুধুমাত্র কি করা, আপনি গোসল শুরু করবেন, বাম পাশে শেষ করবেন, একটু সাবান দিয়ে ভালো করে গোসল করাবেন, ভালোভাবে একটু পরিষ্কার করাবেন, সতর ঢাকা রাখবেন, এই একটু উজু করাবেন, কিছু নিয়ম কানুনের ভিত্তিতে আপনার বাবার যদি আপনি গোসলটা দেন, আপনার একদিকে আপনার বাবার আখেরি খেদমত আপনি করতে পারলেন, আরেক দিকে আপনার বাবার সেই অতীত স্মৃতিটা আপনি মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করতে পারবেন। পারবেন তো সবাই? আমার কথায় কষ্ট পেয়েছেন? ওই যে হুজুর আজি আয়ের আর বাজাই দিই এলে হয়তো একজন আল্লাহর। ইনশাল্লাহ আমি আর সময় নিব না, যেহেতু আমিও চট্টগ্রামে যাব। যা কথাবার্তা বলেছিলাম আল্লাহর ইজ্জতের কসম, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলি নাই। এবং আপনাদের যাতে, আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, সমাজ পরিবর্তনের চেষ্টা করা। আল্লাহর যদি দয়া থাকে, মদিনাওয়ালা নবী যদি এটা, এই মাহফিলটা তো অবশ্যই কবুল করবেন, কারণ নবীর 2 জন নাতির নাম আছে এখানে, ঠিক কিনা বলেন? এবং নবীর একজন আশেক যিনি বলেছেন আমার কবর শরীফটা একটু উঁচু করে করবা, কারণ মদিনাওয়ালা নবী যখন আসবে আমি যাতে কবর থেকে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে পারি। আর একটু বড় করে বলেন। সেই জন্য এই আশিক রাসূল ওনাদের জিকির এখানে হয়েছে, কোরআন সুন্নাহর তেলাওয়াত হয়েছে। এখান থেকে একজন মানুষ যদি পরিবর্তন হয়, আমার ভাইদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, মানুষের ধারে ধারে গিয়ে এই মাহফিলের সহযোগিতা চেয়েছেন, দীর্ঘদিন আগে আমার সাথে যোগাযোগ করে যারা আজকের এই মাহফিল নির্ধারণ করেছেন, আল্লাহ প্রত্যেকের এখান থেকে এক একটা হিচ্ছা দান করবেন, আমিন বলেন। এবং দেশে বিদেশে এলাকার মহিলারা সহ যেই মায়া মহাব্বত প্রদর্শন করেছেন, আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করুক, আমিন। এবং হযরত ইমামে হাসান হুসাইন আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এই স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছর মাহফিল হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন? মারহাবা।
আল্লাহু আকবার। ইয়া হৌসলা। হে আল্লাহ, আমার ভাইরা যারা আজকে এই মাহফিলে তোমার নবীর নাতির নাম শুনে দাঁড়িয়ে রাখবে বলেছেন, সহযোগিতা করবেন বলেছেন, মা বাবার শেষ খেদমত ছেলে হিসাবে মেয়ে হিসাবে করবেন বলেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখান থেকে ওঠার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিই।